ফ্লোরিনার দ্বিতীয় বর্ষের অডিশন হলো শনিবার বর্ধমান শহরের ছোট নীলপুর এলাকায়। এই অডিশনটি অনুষ্ঠিত হয়। এদিনের এই অডিশনে 40 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এই মডেলিং এ ক্রাউন ফ্লোরিনা, মিস, মিসেস এবং প্লাস সাইজ এবং মিস্টার ক্যাটাগরি এই অডিশনে অংশগ্রহণ করেন বলে জানান ক্রাউন ফ্লোরিনার কর্ণধার মৌমিত্র বিশ্বাস। তিনি আরো জানান, আমরা সম্পূর্ণ বাছাই করে ফাইনালে সুযোগ দেব প্রতিযোগীদের। আমরা বিশেষ করে গৃহবধূদের নিয়ে কাজ করি বেশি, কারণ তারা সংসার সামলেই প্রফেশনে অংশগ্রহণ করছে, এটাই সবচেয়ে বড় আমাদের কাছে। এছাড়াও সবাইকেই আমরা সুযোগ দেব এই প্ল্যাটফর্মে আসার জন্য। এই অডিশনে যারা ফাইনালে চান্স পাবে তারা ক্রাউন ফ্লোরিনার মডেলিং বিউটি কন্টেস্টে 2025 6 এবং 7 সেপ্টেম্বর বর্ধমানে একটি অনুষ্ঠান বাড়িতে তারা অংশগ্রহণ করার সুযোগ পাবে। এই ক্রাউন ফ্লোরিনার মিডিয়া পার্টনার বার্তাকার। এদিনের এই অডিশনে বর্ধমান শহর ছাড়াও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েরা এবং গৃহবধূরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শুনুন কি জানালেন প্রতিযোগীরা। পাশাপাশি ক্রাউন ফ্লোরিনার কর্ণধার মৌমিত্র বিশ্বাস কি জানালেন আমরা শুনে নেব, এবং এই দিনের অডিশনের বিচারকরা কি জানালেন তাও শুনুন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার রিপোর্ট, বার্তাকার। মূলত কি করা হলো এখানে, কতজন পার্টিসিপেট অংশগ্রহণ করেছে, কবে কি প্রোগ্রাম? আজকে আমাদের ক্রাউন ফ্লোরিনার সেকেন্ড সিজনের অডিশন হলো, ফার্স্ট অডিশন হলো আমাদের। এটা বর্ধমান ডান্স কোম্পানি এখানে এটাতে হচ্ছে, এটা ছোট নীলপুরে। তো আমাদের মোটামুটি পার্টিসিপেট আছে 40 জন, এবং আমাদের মিস, মিসেস, প্লাস সাইজ এবং মিস্টার ক্যাটাগরি এটাতে আছে। তো আমাদের আজকে অডিশন হলো, আমরা নেক্সট অডিশন হয়তো কৃষ্ণপুরে নিতে চলেছি। কতজন পার্টিসিপেট অংশগ্রহণ করেছে এখানে? আমাদের 40 জনের মতো পার্টিসিপেট এখনও ফর্ম ফিল আপ করেছে। ফাইনালে কতজনকে সিলেক্ট করা হবে বলে মনে করছেন? আমরা একটু দেখে নেব, বিকজ আমরা যেহেতু হাউস ওয়াইফদের নিয়ে কাজ করি, তো আমরা চাই সকলেই সুযোগ পাক। তো এটা আমাদের মানে যারা কমিটিতে আছে তাদের সাথে বিবেচনা করে এটা এখানে মূলত যে ফাইনাল থেকে যারা উঠে যাবে তারা সিলেক্ট হলে পরবর্তীকালে কোথায় কি চান্স পাবে আপনারা? অ্যাকচুয়ালি আমাদের যারা ফার্স্ট সিজনের ছিল উইনার, তারা ন্যাশনাল করে এসে এবং তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিতভাবে কাজ করছে এখন, এবং আমার সাথেও তারা যুক্ত আছে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে। তো যারা নেক্সট টাইম কাজ করবে তো তাদের জন্য অনেক অপরচুনিটি রয়েছে, এবং আমার সাথে থাকে আগামী দিনে আরও। আপনার নাম আর পরিচয়? আমার নাম মৌমিত্র বিশ্বাস, ফাউন্ডার অফ ক্রাউন। আজকে ফ্লোরিনা ক্রাউন থেকে একটা অডিশন করা হলো, এবং নেক্সট উইকে ফাইনালে যারা উঠবে এই অডিশন থেকে তাদের সিলেক্ট করা হবে। আপনারা তো জাজমেন্ট ছিলেন। এই বিভিন্ন সময় বয়সী বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা এখন এই মডেলিংয়ে যোগ দিচ্ছে, কি বলবেন এই নিয়ে? কিছুদিন আগে করে না কিছু লোক এসে কিছু পার্টিসিপেন্ট এসে এটাও বলেছে, দেখবেন যে আমরা এখানে আসা কী জন্য, আমরা তো এটি কোনো ক্রেডিট ছিলামও না, কিন্তু তাও এসেছি কেন নিজেকে একটু নতুন করে তুলে ধরা, নিজের আলাদা একটা পরিস্থিতি বানানো। এই ধরনের প্রেজেন্টই করে আপনাকে আপনার ভেতরে থাকা আর একটা দিককে তুলে ধরার চেষ্টা করে। আমরা সেটাই পাম্প আপ করার চেষ্টা করি, কীভাবে সেই জায়গাটা আরও ভালো করে সমাজের নিজের জায়গাটা তৈরি করি। আগামী দিনে এখান থেকে কি আরও কেউ কিছু করতে পারবে বলে আশাবাদী আপনারা আছেন? অবশ্যই আশাবাদী। এখানে সে যদি পরিপূর্ণভাবে শেখা, আজ এই পেজেন্টে থাকবে, সেখানে শিখবে, অন্য আরেকজন পেটে যাবে, সেখানে শিখবে, শিখতে শিখতে সে একটা জায়গায় যাবে যেখানে গিয়ে সে নিজের অ্যাচিভমেন্ট সে খুঁজে পাবে, নিজেকে লাইট খুঁজে পাবে, যেটা বিরাট দরকার, যার জন্য তার আশাই নেই। আপনার নাম আর পরিচয়? আমার নাম পিনাকি সরকার, ফ্যাশন ডিজাইন করে। এই ক্রাউনের ফ্লোরিনার তরফ থেকে আজকে একটা অডিশন করা হলো। মূলত বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা এখানে অডিশন দিল। কি বলবেন এই অডিশনে, এবং উক্তি বয়সে এবং যারা সংসার ফেলে এখানে অডিশন দিতে এসেছিল এবং মডেলিংয়ের ইচ্ছা আছে, কি বলবেন এই নিয়ে? প্রতিভা উদ্ভাসী ফ্লোরিনার মাধ্যম দিয়ে সুযোগ পাক, তাদের অর্থনীতি তৈরি হোক, এবং ওরা অনেক বড় জায়গায় যাক, প্রফেশনালি যে যাই করুক, বিভিন্ন স্তরের মানুষ আসুক, মানে যারা বিবাহিত যারা অবিবাহিত সবাই আসুক, এবং এইখানে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হোক। এই প্ল্যাটফর্ম থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা যাক এবং প্রতিষ্ঠা লাভ করুক এই শোয়ের মাধ্যমে। ফ্লোরিনাকে তো অসংখ্য ধন্যবাদ মৌমিত্র বিশ্বাসকে যে এইভাবে এই একটা অর্থনীতি বর্ধমানে এনে দেওয়ার জন্য। এটাই বলতে চাই, আরও বড় হোক এবং আরও সুবৃদ্ধি হোক। আপনার নাম আর পরিচয়? আপনার নাম আর পরিচয়? আমার নাম সোমনাথী বন্দ্যোপাধ্যায়। আপনি এখানে জাজমেন্ট ছিলেন? হ্যাঁ, জাজমেন্ট। আপনি কি করেন প্রফেশনাল, আপনি কি আছেন? আমি প্রফেশনাল হচ্ছে, আমি হোম লোনে, এসবিআই হোম লোনে আছি। তার সাথে সাথে আমি হেলথ ইন্স্যুরেন্স করি আর লাইফ ইন্স্যুরেন্স করি।
তো আমি নিয়ে এসেছিলাম আমার মেয়েকে এখানেতে পার্টিসিপেট হিসাবে। তো এসে এখানে এনাদের এখানে খুব ভালো লেগেছে এবং তার সাথে সাথে আমার নিজেকেও মনে হচ্ছে যে আমিও পারি। আমি চেষ্টা করলাম নিজেকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আমার এজটা অ্যাকচুয়ালি হচ্ছে এজ কোনো ম্যাটার নয়, ইচ্ছা থাকলে সব কিছুই পূরণ হয়। আগামী দিনে কি এটা থেকে কি আরো একদম এগিয়ে যদি যেতে চান? সুযোগ আসে অবশ্যই আমি এটার উপরে কাজ করতে চাই, কারণ আমি তো কাজ করতেই চাই। জীবনে এসেছি কাজ করব, 24 ঘন্টা 6 ঘন্টা ঘুমাই, তার সাথে সাথে কাজ করি না কেন, কাজের তো কোনো শেষ নেই। আর নিজের আইডেন্টিটি সবাই চাই, আমরা তো এসেছি না আইডেন্টিটি বানাতে, পাঠিয়েছেন আমরা এসেছি, পৃথিবীতে এসেছি, নিজের আইডেন্টিটি নেব এবং যাব। এটাই হচ্ছে আমাদের। নিজের কাছে কতটা আত্মবিশ্বাস আছে যে আমি একদম, পারবো? আমার 100% আমার প্রতি নিজের প্রতি আত্মবিশ্বাস আছে এবং সেই আত্মবিশ্বাস আছে বলেই আমি এইখানে স্পটে এসে আমি নিজের ডিসিশন নিয়ে নিতে পারি। যে কোনো ডিসিশন নিতে হয় আমি সবসময় এগিয়ে থাকি। এখান থেকে যদি সিলেক্ট হন এরপরে তো আপনি মডেলিংয়ে বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন শোয়ে যাবেন, একদম কি করে সংসার সামলে এটা করবেন? সব পারবো। আজও যখন পারছি কাজের মাধ্যমে, আগামী দিনও পারবো। সব আমার কাছে তখন একটা প্ল্যান করে নিয়ে আমি সমস্ত কাজই আছি। আপনার নাম? মৌসুমী ব্যানার্জি। ভূমিকা, আমি আসছি বর্ধমান থেকে। আমার এখানে এসে খুব ভালো লাগছে। মৌ ম্যামকে অনেক অনেক ধন্যবাদ, ওনার জন্যই আমি আসতে পেরেছি। উনি আমার আইডল, ওনাকে দেখে আমি শিখি। এখন আমার শিক্ষা বাকি, আমি আরও শিখতে চাই, তাই এসেছি। এবং আমি যেন আমার নিজের বেস্টটা এখানে দিতে পারি এবং আমার নিজের বলুন। এবং আমি যেন আমার নিজের একটা পরিচয় এখান থেকে তৈরি করে যেতে পারি। কেন মডেলিংয়ে আসার ইচ্ছা হলো কেন? মডেলিংয়ে আসার ইচ্ছা তার কারণ আমার ওয়ার্ক ভীষণ ভালো লাগে। ডিজাইনার পোশাক পরে, মেকআপ করে, সুন্দর করে যে নিজেকে প্রেজেন্ট করে, এত সুন্দর করে র্যাম্প ওয়ার্ক, এটা আমাকে ভীষণভাবে টানে এবং আমি এটাই আকর্ষিত বোধ করি। তাই নিজেকে আমি ওই জায়গাতে মডেল হিসেবে দেখতে চাই, র্যাম্প ওয়ার্ক করতে চাই এবং নিজের বেস্টটা দিতে চাই। এর আগে কোনোদিন আসা হয়েছিল মডেলিং? এর আগে আমি আমার মেয়ের সাথে মাদার্স ডে উপলক্ষে আমার মেয়ের স্কুল হলি চাইল্ড স্কুলে র্যাম্প ওয়াকের একটা প্রোগ্রাম হয়েছিল। সেখানে আমি আমার মেয়েকে নিয়ে, মেয়েকে সাথে করে, মেয়ে সহ আমি র্যাম্প ওয়াক করেছি এবং সকলের কাছে অনেক প্রশংসা পেয়েছি। সেখান থেকেই আমার ইচ্ছা যে আমি এই প্রফেশনে নিজেকে প্রতিষ্ঠিত করব। আগামী দিনে কি এটা নিয়ে এগোতে চান? অবশ্যই, যদি আমি সুযোগ পাই এবং আমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, অবশ্যই এই মডেলিং আমার প্রফেশন হবে। আপনার নাম? আমার নাম মধুমিতা। ইচ্ছে হলো কেন? তো অবভিয়াসলি চেষ্টা রাখবো করিনার টিমকে এবং সমস্ত জাজেসদের এই প্ল্যাটফর্মটা আমাদের দেওয়ার জন্য ইন ফিউচার যাতে আমরা এখানে নিজেদের তৈরি করতে পারি। এর আগে কোনোদিন মডেলিং করা হয়েছিল? হ্যাঁ, আমি 1 বছর ধরে এই প্রফেশনের মধ্যে আছি, আমি করেছি। আগামী দিনে কি এটা নিয়েই কি এগোতে চান? ইন ফিউচার অবভিয়াসলি আমি ফেমাস রানওয়ে মডেল অ্যান্ড ব্র্যান্ড মডেল হিসেবে নিজেকে দেখতে চাই। আপনার নাম? আমার নাম শুভম দাস। তন্ত্র ও রত্ন সম্রাট অনির্বাণ শাস্ত্রী এখন আপনার শহরে লিখিত কন্ট্রাক্টে কাজ করা হয়, কাজ না হলে মূল্য ফেরত। অনির্বাণ শাস্ত্রী বসছেন প্রতিদিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং রাত 8টা থেকে রাত 9টা পর্যন্ত। চেম্বার রানাঘাট, শান্তিপুর, বর্ধমান, কৃষ্ণনগর, তারাপীঠ। আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন। যোগাযোগ নাম্বার 7432021464। আবারও জানিয়ে রাখি 7432021464।